চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়। দিকে দিকে একই শুনি সময়েরই জয়গান, ব্যথা ভুলে ছুটে চলো ভুলে সব অভিনয়। যাইও না কন্যা তুলে নাও পিছুটায়, যে দেখো বুকে আছে ভালোবাসার আহ্বান। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, এই তো সেই সময় শোনাচ্ছি সুরেরই ছন্দে। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, চলো এইখানে আমরা তাকে স্বাগত জানাই। চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়। দিন বদলের হাওয়ায় ভাসে দেহ মন প্রাণ, সুখের সাগরে হবে শত দুঃখের অবসান। যেমন আজ যাব না ছেড়ে ভুলে সবই অপমান, বিজয়ী হব গাহি সাম্যেরই গান। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, এই তো সেই সময় শোনাচ্ছি সুরেরই ছন্দে। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, চলো এইখানে আমরা তাকে স্বাগত জানাই। চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, এই তো সেই সময় শোনাচ্ছি সুরেরই ছন্দে। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, চলো এইখানে আমরা তাকে স্বাগত জানাই। নির্ধারিত আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সুধীবৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন স্যার, উপজেলা নির্বাহী অফিসার পার্বতীপুর দিনাজপুর। স্যার নির্বাচনকালীন ব্যস্ততার কারণে আমাদের এই মুহূর্তে সময় দিতে পারছেন না, বাট স্যার কথা দিয়েছেন আমাদের দ্বিতীয়ার্ধের আমাদের যে অনুষ্ঠান সেখানে স্যার সময় দিবেন। সুধীবৃন্দ, আমাদের এম এ ফারুক স্যারের পক্ষে
এসআই পিন্টু কুমার দাস, সেকেন্ড অফিসার ইনচার্জ, পার্বতীপুর মডেল থানা, পার্বতীপুর উচ্চ বিদ্যালয়, পার্বতীপুর, দিনাজপুর। আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মমিনী, প্রধান শিক্ষক, যশাই উচ্চ বিদ্যালয়, পার্বতীপুর, দিনাজপুর। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান শাহ, বীর মুক্তিযোদ্ধা, 2 নম্বর ইউনিয়ন কমান্ডার, পার্বতীপুর, দিনাজপুর। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ কামরুল হুদা বাদশাহ, চেয়ারম্যান, কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, পার্বতীপুর, দিনাজপুর। উপস্থিত আছেন জনাবা মোসাম্মদ তাজমিনা আক্তার, ভাইস চেয়ারম্যান, কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, পার্বতীপুর, দিনাজপুর। উপস্থিত আছেন জনাবা মোসাম্মদ রাবেয়া বাসুরি মাহি, পরামর্শক, কেবি ফাউন্ডেশন এবং কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, পার্বতীপুর, দিনাজপুর। সুধীবৃন্দ, আমরা সকল অতিথিগণকে আমাদের কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই করতালির মাধ্যমে আমাদের অতিথিগণকে বরণ করে নিব। সবাই স্কাউট তালি বাজাই চলে। মান্যবর অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, সম্মানিত অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে কেবি স্কুল পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উপস্থাপনায় আমি থাকছি ওয়াজিফা আক্তার মিলি। Bismillahirrahmanirrahim and Assalamu alaikum to everyone. In the name of Allah, the most gracious, the most merciful, honorable chief guest, respected distinguished guests, revered teachers, esteemed guardians and dear students, on behalf of the KB Residential Model School and College family, we warmly welcome and congratulate you all. Today, I am Fawzia Tamanna as the host of today's program. আজকের এই ব্যতিক্রমধর্মী আয়োজনে আমরা একসঙ্গে উদযাপন করছি নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং এসএসসি অভেদ্য 2026 সাংস্কৃতিক সন্ধ্যা। এটি আমাদের শিক্ষা, শৃঙ্খলা, ক্রীড়া ও সংস্কৃতি চর্চার এক অনন্য মিলন মেলা। Today, on this special occasion, we are celebrating together the Freshers' Reception, the annual Sport Prize Distribution Ceremony, and the SSC Obhedya 26th Cultural Evening. This event represents a harmonious convergence of education, discipline, sportsmanship, and cultural excellence. এই পর্যায়ে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশনা করব। অনুষ্ঠানের সূচনা লগ্নে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে সবাইকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। To mark a solemn beginning of this program, we kindly request everyone to please stand for the national anthem.
সহনশীলতা ও মানবিকতার শিক্ষা ধারণ করে। এখন শুরু হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ। তেলাওয়াত পরিবেশন করবে শিক্ষার্থী সিয়াম, ইসরাফিল, লাবিব। তিনজনকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। Embodying the teachings of peace, tolerance, and humanity, we now begin the recitation from the Holy Quran. And now I would request Siam, Labib, and Israfil to come forward and recite a few verses from the Holy Quran. Siam will recite the Arabic version. Siam will recite the verse from Arabic version. Labib will recite the version from Bengali version, and another Labib will recite the version from English. ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আবু সিয়াম। আমি আপনাদের সামনে এখন সূরাতুল ইখলাস আরবিতে পরিবেশন করব। আমার নাম মোহাম্মদ লাবিব আল হাসান। আমি এখন আপনাদের সামনে সূরাতুল ইখলাস বাংলায় পরিবেশন করব। আমার নাম মোহাম্মদ লাবিব সরকার। আমি সূরা ইখলাস ইংরেজিতে পরিবেশন করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, আমাকে অভিশপ্ত শয়তানের হাত থেকে আশ্রয় দিন। I asked Allah to protect me from the devil. বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। I start in Allah's name. কুল হুয়াল্লাহু আহাদ। বলুন, আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। Allah is one and only. আল্লাহুস সামাদ। আল্লাহ সকলের প্রয়োজন পূরণকারী, তিনি কারো মুখাপেক্ষী নয়। Allah needs nothing. লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। He has no son and no parents. ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ কেউ নেই। There is no one like Allah. সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ মহামহী সত্য বলেছেন। Allah the Almighty. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্বে অর্পিতা কিশোরগঞ্জ থেকে আগত আমাদের আবাসিক শিক্ষার্থী 10ম শ্রেণীর অর্পিতা। Now I would like to request Orpita to come forward and recite a few verses from the Holy Gita. Orpita is our residential student from Kishorganj. হিন্দুদের প্রতি নমস্কার, মুসলমানদের প্রতি আদাব। ওম অপবিত্র পবিত্র সর্বস্থান গত বিভায়াৎসরত পুণ্ডরিকাক্ষং সবাহ অভ্যন্তর সূচি পাপহং পাপকর্মহং পাপাত্তা সর্বে পাপ হরি। ওম হরিয়ম তৎসৎ। ওম হরিয়ম তৎসৎ। ওম হরিয়ম তৎসৎ। ওম নমো বাসুদেবায়। ওম নমো বাসুদেবায়। ওম নমো বাসুদেবায়। সৎকর্ম শ্রীকৃষ্ণ অর্পণম মন্ত্র। ওম অখণ্ড মঙ্গলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানন্ত তিনি মঞ্জস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুমিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনের বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। অর্থাৎ, হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনেরও বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি শ্রী রাধা কৃষ্ণের শ্রী রাধার প্রেমা সম্পদ। তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। পৃথিবীর সকল জীব শান্তি লাভ করুক। পড়া আদিবাসী সম্প্রদায়ের শিক্ষার্থী লিমা সরেন। আমি লিমা সরেনকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি।
প্রস্তুত থাকবে ঋষামণি। Thanks, Orpita, for a beautiful recitation from the Holy Gita. Now I would request Lima Shorin to come forward and recite a few verses from Holy Bible. Lima Shorin is a student of our institution who belongs to a marginalized indigenous community. Please be prepared. Rishamoni from class 6. হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতেও পূর্ণ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কেননা রাজ্য পরাক্ষ মহিমা যুগে যুগে তোমারই রাজ্যে। আমিন। সরেনকে এখন আমরা শ্রবণ করব স্রষ্টার প্রশংসায় নিবেদিত হৃদয় ছোঁয়া হাম ও নাদ পরিবেশনায়। আসছে ঋষামণি, ষষ্ঠ শ্রেণী। Thanks, Lima Shorin, for the beautiful recitation from Holy Bible. Now we shall listen a soulful hymn and naat, an expression of devotion and praise to the Almighty, performed by Rishamoni from class 6. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুসাম্মদ ঋষামণি। আমি কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ক্যাডেট এয়ারফোর্সের একজন শিক্ষার্থী। আমি আপনাদের সামনে এখন একটি নাচ পরিবেশন করব। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই কো ভাবিয়ার, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঋষামণিকে তার এত সুন্দর হৃদয় ছোঁয়া একটি নাচ পরিবেশন করার জন্য। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য ও অতিথি পরিচিতি। শুভেচ্ছা বক্তব্যে এবং অতিথি পরিচিতিতে আসছেন আমাদের অধ্যক্ষ স্যার ও আজকের অনুষ্ঠানের সভাপতি এস.কে. তালুকদার স্যার। আমি এস.কে. তালুকদার স্যারকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। Thanks, Rishamoni, for about hymn and naat. Now I will request our honorable principal and the director of today's program, S.K. Talukdar sir, to give some welcome speech. Okay, chairman of today's program, S.K. Talukdar sir, to give welcome speech and to continue the introduction of guest. আজকের এই সুন্দর সকালে সবাই অনেক পরিশ্রম এবং অনেক মূল্যবান কাজ সেরে এখানে আসছেন। এজন্য আমি প্রথমে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের একটু অভিনন্দন জানাবো। শিক্ষার্থীরা আমরা সবাই দাঁড়িয়ে যাবো, আমার শিক্ষার্থী যারা আছি সবাই একটু দাঁড়িয়ে যাবো। সবাই আমরা যে শিখাইছি তোমাদের তার প্রথমে অভিভাবকদের যারা আসছে, অভিভাবক সম্মানিত অতিথি, তাদের একটু অভিনন্দন জানাবো। সমাবেশ স্কাউট তালি বাজায় জোরে। ওয়ান্ডারফুল। আরেকটা তালি আমরা শিখেছি না, ধন্যবাদ তালি। তাহলে ধন্যবাদ তালিটা আমরা একটু দিব। আমরা এই ধন্যবাদ তালিতে আবার অতিথিদের বরণ করে নিব। ধন্যবাদ তালি 1 2 ধন্যবাদ, 1 2 ধন্যবাদ, 1 2 ধন্যবাদ, 1 2 ধন্যবাদ। যদিও শীতকাল কিন্তু অতিথিরা যেহেতু আসছে, তারপরে 3 আঙ্গুল, তারপরে 4 আঙ্গুল এবং 5 আঙ্গুল। অসংখ্য ধন্যবাদ তোমাদের। আচ্ছা
সবাইকে অশেষ ধন্যবাদ। আমি অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ এস কে তালুকদার। তো এই মহতী সকালে সবাইকে সাদর সম্ভাষণ। অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল, আপনারা আসছেন। যদিও অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠান প্রধানকে স্বাগত বক্তব্য দিতে আসে, স্বাগত বক্তব্য দেওয়ার কিছু নাই। আমাদের আজকে যত অনুষ্ঠান বক্তব্য শোনার জন্য কেউ আসে নাই। আমাদের এই অনুষ্ঠানের আসলে এত বেশি ব্যাপ্তি, আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আছে, আমাদের মনজ্ঞ সাংস্কৃতিক এবং আজকের যাদের জন্য আয়োজন সেই অবেদ 2026 কে আসো, তাদের জন্য আমরা করতালি দিতে পারি কি? আজকের টাইটেল স্পন্সর হচ্ছে অবেদ 2026, যাদের অনুষ্ঠানে এই আয়োজন মূলত তাদের জন্য জোরে করতালি দিই আমরা। করতালি তো জোর হচ্ছে না কিন্তু। তো যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি এবার এই পর্বে আমি অতিথিদের ডেকে নিব। অতিথিরা দয়া করে আমি ম্যাডাম সহযোগিতা করবেন, অতিথিদের মঞ্চে আমি ডেকে নিব। প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের জাতির জন্য গর্বের সবসময় মোহাম্মদ মাহবুবুর রহমান শাহ, বীর মুক্তিযোদ্ধা, 2 নম্বর ইউনিয়ন কমান্ডার। ওনার জন্য করতালি দিব, ওনাকে মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আমি উপাধ্যক্ষ স্যার, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহবুবুর রহমান শাহ। এরপর মোহাম্মদ আসগর আলী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বীর সন্তান যারা, তার জন্য করতালি, একটু করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাই আমাদের অতিথিদের। এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আপনাদের অর্থ প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং কেপি ফাউন্ডেশনের কর্ণধার এবং বিশিষ্ট শিল্পপতি এবং আজকের চেয়ারম্যানের মধ্যমানি মোহাম্মদ কামরুল হুদা বাদশাহ স্যারকে চেয়ারম্যান কে। তো আসলে মানে আমাদের এখানে একটা বিশেষত্ব আছে, আমাদের চেয়ারম্যান এবং কো চেয়ারম্যান ওনারা হচ্ছে মানিকজন, একজন আরেকজনকে ছাড়া কোথাও যায় না। তো এই জন্য ওনাদের ভালোবাসাটাকে সম্মান জানানোর জন্য আমরা পাশাপাশি ওনাকেও ডেকে নিচ্ছি মোহাম্মদ চেয়ারম্যান কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল। তালিতে জোর হচ্ছে না, মনে হচ্ছে ভাত খাচ্ছে না। এবার আমি মঞ্চে ডেকে নিচ্ছি সরকার মোহাম্মদ আব্দুল রশিদ স্যার, প্রাক্তন প্রধান শিক্ষক, মোহাম্মদপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয়। শীত অথবা গরম, হাতটা মা বাবা ধরে আছেন, হাততালিতে মানে জোর পাচ্ছি না, আমার কানে পৌঁছেছে না। করতালিতে জোরে দেওয়া যায় কিনা দেখি তো বাবা, জোরে দাও তো। প্রথম মেয়েরা, তারপরে অতিথিরা করতালি দিচ্ছে না, এরপর ছেলেরা। কোনটা বেশি জোর হয়েছে? এবার আমরা উল্টা করি, আবার ছেলেরা, তারপর অতিথিরা, তারপর মেয়েরা। এইবার মনে হচ্ছে একটু জোর আসছে। আচ্ছা, এরপর আমি ডেকে নিচ্ছি আখতারুজ্জামান মমিন স্যার, প্রধান শিক্ষক, যশাই উচ্চ বিদ্যালয়, অত্যন্ত সম্মানিত মানুষ। উনি আমাদের অনুষ্ঠানে আসার জন্য ওনাকে সাদর সম্ভাষণ। এবার মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের এম এ ফারুক, অফিসার ইনচার্জ পার্বতীপুরের পক্ষে, পিন্টু কুমার দাস, এসআই পিন্টু কুমার, উনি মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এবার ডেকে নিচ্ছে আমাদের আরেকজন অতিথি, আমাদের সুযোগ্য চেয়ারম্যান স্যারের বড় ভাই মোহাম্মদ নাজমুল হুদা, উপদেষ্টা কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এবং বিশিষ্ট ব্যবসায়ী, পার্বতীপুর। উনি পৌঁছাতে পারেন, এখন আসতে মানে একটু দুঃখিত। এরপর ডেকে নিচ্ছি আমাদের সবসময়ের জন্য এই ফিউচার জেনারেশন জেনজি প্রজন্মের অন্যতম প্রবক্তা এবং আমাদের ইয়ং ডিরেক্টর, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পরিচালক মোহাম্মদ মিনাজুল ইসলাম প্রান্তকে, পরিচালক শিক্ষা প্রশাসন এবং উন্নয়ন। প্রধান বক্তাও উনি। আর বরাবরের মতো আপনাদের সাথে আমি আছি আজকের প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্ব এবং সভাপতি হিসাবে সুজিত কুমার তালুকদার, প্রিন্সিপাল কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানের কর্ণধারের মানে একমাত্র মেয়ে রাবেয়া বাসুরি মাহিকে বিনীত আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আমি শিক্ষার্থীগণ যাদের ফুলের দায়িত্ব ছিল, ফুলের শুভেচ্ছা প্রদান করবে কেয়া, মায়া, সারা, তোরা, তাইবা, হিয়া, ফাইজা, অহনা, ফারিয়া, নুসরাত এবং নুসাইবা। আমি শিক্ষার্থীগণকে বাম পাশ থেকে সুন্দর করে সারিবদ্ধ হয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আবার নাম ঘোষণা করছি, কেয়া জাফর ভাই, আমি পুরো নামটা জানি না, রায়লা হাসান আব্বু, আমি ওনাকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য। অতিথির আসন করতালি। জাফর সাহেব, এক্সিয়ান পার্বতীপুর রেলওয়ে, করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাবো। এরপরে ফুলের মুক্তিযোদ্ধা
মোহাম্মদ আসগর আলী। হ্যাঁ, সামনে একটু এরপর আহ্বান জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হুদা বাদশা স্যারকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য। করতালি নাই, করতালিতে জোর হচ্ছে না। নাস্তার ব্যবস্থা আছে, করতালি যত জোরে হবে নাস্তা তত ভালো হবে, আর করতালি যদি চিকন হয়ে যায় নাস্তাও চিকন হয়ে যাবে। কিন্তু আহ্বান জানাচ্ছি মোসাম্মদ তাজমিনা আক্তার ও চেয়ারম্যান কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল, তাকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য। এরপর আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আব্দুল রশিদ স্যারকে ফুলের শুভেচ্ছা প্রদানের জন্য। আব্দুল রশিদ স্যার আবাসিক শিক্ষার্থী, বাড়ি কিশোরগঞ্জ, সে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে আব্দুল রশিদ স্যারকে। আমাদের 6 নম্বরে আছে আখতারুজ্জামান মোমিনী স্যারকে, যশোর বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষককে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে হিয়া, দিনাজপুর থেকে আগত আবাসিক শিক্ষার্থী হিয়া, আয়ুষীরা হিয়া জানানোর জন্য আহ্বান জানাচ্ছি এসআই পিন্টু কুমার দাস দাদাকে, পিন্টু কুমার দাস দাদাকে ওয়াসফিয়া, আবাসিক শিক্ষার্থী ওয়াসফিয়া, এটা করতালি হবে। এরপরে সারাকে আহ্বান জানাচ্ছি আমাদের শিক্ষা পরিচালক মহোদয়, তাকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য। মোহাম্মদ মিনহাজুল ইসলাম প্রান্ত, পরিচালক শিক্ষা পরিচালক এবং উন্নয়ন, তাকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য। শাহিন স্যারকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য। শাহিন স্যার, শাহিন স্যারের জন্য করতালি। এরপরে নওগাঁ থেকে আগমন সময় জাফর ভাই একটু বন্ধু এবং আমাদের অত্যন্ত স্নেহের ভবিষ্যৎ ব্যারিস্টার মাহিকে, রাবেয়া বাসুরি মাহিকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে। রাবেয়া বাসুরি মাহি, তাহলে একটু করতালি দিব। উত্তরীয় মাহু দাদুকে কর্নার থেকে, হ্যাঁ উত্তরীয় বলে আমরা একটু অভিনন্দন দিও, উত্তরীয় তালি দিই আমরা। এবার আহ্বান জানাচ্ছি সে, হ্যাঁ আসগর, আমাদের আসগর দাদু বিশিষ্ট মুক্তিযোদ্ধা, তাকে এবারে আহ্বান জানাচ্ছি তারপরের জনকে আমাদের চেয়ারম্যান মহোদয়কে উত্তরীয় পড়ানোর জন্য। চেয়ারম্যান মহোদয়কে এবারে আহ্বান জানাচ্ছি কো চেয়ারম্যান, এবারে আহ্বান জানাচ্ছি আব্দুল রশিদ স্যারকে উত্তরী নিয়ে বরণ করার জন্য হিয়াকে। এবারে আহ্বান জানাচ্ছি ওয়াসফিয়াকে, মোমিনী স্যারকে উত্তরীয় পরে বরণ করানো নেওয়ার জন্য। এবার আহ্বান জানাচ্ছি সারাকে, মোমিনী স্যারকে। সারা চলে আসো, আমাদের পিন্টু কুমার তাকে উত্তরীয় পরে বরণ করানো নেওয়ার জন্য। প্রস্তুত থাকবে তোরা শিক্ষা পরিচালক মহোদয়কে বরণ করার জন্য। আচ্ছা শাহিন ভাইকে বরণ করে নাও, তোরা শাহিন ভাইকে উত্তরীয় পরে বরণ করে নাও। করতালি হবে, একটু করতালি জোরে করতে, করতালি না করলে আমরা অনুষ্ঠান একটু বন্ধ রাখবো। জোরে পিছনের ছেলেটা তালি দিচ্ছে না, জোরে আরো জোরে, হ্যাঁ এইবার ঠিক আছে। এবার শাহিন আক্তারকে বরণ করে নিচ্ছে তোরা বিশ্বাস, আমাদের জাফর ভাইকে উত্তরীয় পরে বরণ করে নিচ্ছে আমাদের আবাসিক শিক্ষার্থী লুসাইবা। এরপর সময় কম, আমরা অতিথিদের মধ্যে থেকে মূল্যবান বক্তব্য শুনবো। প্রথমেই আমি আহ্বান জানাচ্ছি আজকে নবীন বরণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2026 কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে আয়োজিত
এই অনুষ্ঠানে আগত সকল অভিভাবক, ছাত্রছাত্রী সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে এত সুন্দর আয়োজন আমি ভাবতে পারিনি। খুব সুন্দর আয়োজন হয়েছে এবং সবারই উপস্থিতি অনেক সুন্দর। এবং এর আগে এই অনুষ্ঠান আমাদের হয়েছে, আমাকে বলেছিল, আমি এর আগে আসতে পারিনি। আজকে আমি আসতে পারে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং অর্থ প্রতিষ্ঠানের সকল সদস্যদেরকে এবং টিচার এবং সকলকে আমি ধন্যবাদ জানাই। আসলে আমাদের পড়ালেখার মাঝে মাঝে এই খেলাধুলা এটা থাকা জরুরি। এই ধারাবাহিকতা কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আমি যখন আসি তখন প্রথমেই দেখছিলাম যে ভিতরে অনেক বাচ্চাদের খেলাধুলার জন্য আছে। আমার ছোটো মেয়েটা অন্য স্কুলে ভর্তি হয়েছিল, এই দেখে ওখানে আরও ভর্তি হবে না, চলে আসবে। অবশ্যই আমাদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক একটা ধারাবাহিকতা থাকা দরকার পাশাপাশি, তাহলে আমরা অন্য কাজে আমরা মগ্ন থাকবো না, অন্য পালে খেলাধুলা অন্য কাজে মগ্ন থাকবো না। সেজন্য এটা খুবই জরুরি। আজকে আপনারা যারা এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন তাদেরকে জানাই, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা হতে পারেননি আপনারা এই বজায় রাখবেন, সামনে যাতে আপনারা ফার্স্ট সেকেন্ড হতে পারেন। আমার দুই মেয়ে পার্টিসিপেট করতে পারিনি, আমরা এখানে প্রোগ্রামে গেছিলাম। যাক, ইনশাল্লাহ সামনের বার তারা করবে। এই অনুষ্ঠান সার্বিক ভালোভাবে শেষ হোক এটাই চাই এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অত্যন্ত মূল্যবান সময় এবং বক্তব্য দেওয়ার জন্য জাফর ভাই। তার জন্য করতালি হবে জোরে। আমি এবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশিষ্ট বক্তা এবং প্রধান বক্তা, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই শাহিন আক্তারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আর তালি হবে শাহিন ভাইয়ের জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই নবীনবরণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলার শ্রেষ্ঠ সন্তানরা, যারা আমাদের বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্য যারা যুদ্ধ করেছেন, আমাদেরকে দিয়েছেন একটি স্বাধীন রাষ্ট্র। সেই বীর মুক্তিযোদ্ধারা এখানে আছেন। আমরা তাদেরকে আবারও করতালি দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের চেয়ারম্যান মহোদয়। আমি ওনার কথা একটু বলবো যে আমরা মনে করি যে পার্বতীপুরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাকে যখন বলা হয় যে পার্বত্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থায়ন করা এবং সেটাকে পৃষ্ঠপোষক করার ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের চেয়ারম্যান স্যার অনেকটা এগিয়ে আছেন। আমি ওনার জন্য একটা হাততালি চাই। আমাদের সাথে উপস্থিত আছেন যাকে আমরা মনে করি এই কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের যিনি একজন মায়ের ভূমিকা পালন করেন। আমি এই কারণেই বলছি, আমি স্কুলে একটা সময় এখানে ছিলাম, আমি দেখেছি তিনি শিক্ষার্থীদের কাছে ডেকে নিয়ে তাদের সমস্যা শোনেন। একজন অভিভাবক হিসেবে শিক্ষক শিক্ষার্থী তাদের পাশে থাকি, তাদের সমস্যাগুলো শোনেন এবং সমাধানের চেষ্টা করেন। আমাদের কো চেয়ারম্যানের জন্য আমি একটা হাততালি চাচ্ছি। আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি, যারা পার্বতীপুরের শিক্ষা নিয়ে কাজ করছেন, যাদের অসংখ্য শিক্ষার্থীরা আজকে দেশের বিভিন্ন প্রান্তে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে দেশ সেবার কাজে নিয়োজিত আছেন। আমাদের সাথে আছেন, আমরা বলছি তরুণ প্রজন্মের একজন আইডল বলবো আমরা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তার পাশাপাশি তার শিক্ষা নিয়ে চিন্তা ভাবনাগুলোকে আমরা দেখেছি এবং সেটি সামনে আসছে। আমরা মনে করতে চাই শিক্ষা পরিচালক এবং প্রশাসন উন্নয়নের ক্ষেত্রে কেবি রেসিডেন্সিয়াল যে ভূমিকা রাখছেন, আমরা ছোট ভাই বলি, বড় ভাই বলি, আমাদের একান্ত স্নেহের মেরাজুল ইসলাম প্রান্ত। সুপ্রিয় উপস্থিতি, আরেকজনের কথা বলতে চাই, যার সাথে দীর্ঘ একটা সময় থাকার সুযোগ হয়েছে, শুধু এই শিক্ষা প্রতিষ্ঠানে নয়, যার সাথে আমরা বাইরে বসে চা খাই, গল্প করি, শিক্ষা নিয়ে চিন্তা করি, আমাদের প্রিয় ভাই বলি আমরা। তারপর আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের একান্ত প্রিয়
সুজিত তালুকদার স্যার, যার প্রচেষ্টায় কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সুপ্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই আজকের এই সুন্দর পরিবেশে পার্বতীপুরের কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে তার একটি বাস্তব উদাহরণ আজকের এই অনুষ্ঠান। আজকে যারা নবীন এই স্কুলে নতুন এসেছে, যারা পুরাতন, সবাইকে আমরা এই স্কুলে বরণ করে নিয়েছি এবং আমরা মনে করতে চাই তাদের মানসিক বিকাশের জন্য, তাদের মানসিক, শারীরিক এবং দেশে গড়ার মানুষ হিসেবে তৈরি করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সামনে নিয়ে কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পথ চলা। আমি মনে করি একজন শিক্ষার্থী শুধু পড়াশোনাই করবে এমনটি হতে পারে না। পড়াশোনার পাশাপাশি তাকে যোগ্য নাগরিক হিসেবে তৈরি করা, তার যোগ্য নেতৃত্ব তৈরি করা, এটি কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম কাজ। একজন শিক্ষার্থী যেমন ভালো শিক্ষার্থী হবে, সে একজন যোগ্য নেতৃত্ব হিসেবে, যোগ্য নেতৃত্ব আর গুণাবলী নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হবে। আমরা মনে করি কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল সেই ধারাবাহিকতার সাথে শিক্ষার্থীদের লিডারশিপ, দক্ষতা, যোগ্যতা, উন্নয়নকে নিয়ে উন্নয়নের জন্য কাজ করছে। সুপ্রিয় উপস্থিতি, আমি আর যে কথাগুলো বলতে চাই সেটি হচ্ছে আমাদের স্কুলের জন্য সবচেয়ে বড় যে বিষয়টি দরকার হয় সেটি হচ্ছে আমাদের রেজাল্ট। আমরা গত বছর দেখেছি যে এসএসসিতে সুন্দর একটি রেজাল্ট আমাদেরকে উপহার দিয়েছে কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল। এই রেজাল্টের ধারাবাহিকতায় আজকে যাদের এই আয়োজন অমেন্দ্র 26, আমি তাদের জন্য একটা হাততালি দিতে চাই এবং তাদেরকে এই আয়োজনের সাথে সম্পৃক্ত থেকে আমি একটি কথা তাদেরকে স্মরণ করে দিতে চাই। তোমরা আজকে যে আয়োজন করেছো, এই আয়োজন যেমন তোমাদেরকে স্মরণ করে রাখবে, তার চেয়ে বেশি স্মরণ করে রাখবে তোমরা এই স্কুলের সর্বোচ্চ রেজাল্ট যদি আমাদেরকে উপহার দিতে পারো। এই রেজাল্টের মধ্য দিয়ে কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল তোমাদেরকে আরো বেশি স্মরণীয় করে রাখবে, কারণ এই স্কুলের দ্বিতীয় ব্যাচ হিসেবে তোমরা যে অর্জনটি নিয়ে আসবে, এই কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুলকে আজকে এই আমাদের অঞ্চলে রংপুর বিভাগে আমরা একটি সম্মানের আসনে অলঙ্কৃত হতে পারব। সম্মানিত উপস্থিতি, আজকে যারা এখানে অভিভাবক আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, একজন দার্শনিক ছিলেন ফ্লোপার, তিনি বলেছেন, আই স্লিপড অ্যান্ড ড্রিমড দ্যাট লাইফ ওয়াজ বিউটি, আই ওয়েকেন্ড আপ দ্যাট লাইফ ওয়াজ ডিউটি। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের জীবনটাকে মনে হয় যে অনেক সুন্দর। আমরা স্বপ্ন দেখি আমাদের সন্তানরা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আমাদের শিক্ষার্থীরা স্বপ্ন দেখছে যে তারা আজকে দেশের সেবক হয়েছে, কিন্তু যখন ঘুমটি ভেঙে যায় তখন মনে হয় যে সে স্বপ্ন দেখছে আর সেটি অনেকটা দায়িত্বে। অর্থাৎ আমরা যাই হতে চাই না কেন, আমরা ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, সেজন্য আমাদেরকে নিজেদেরকে একজন দায়িত্বশীল শিক্ষার্থী হিসেবে তৈরি করতে হবে। আমি যাই হতে চাই না কেন, সেটির জন্য আমাকে দায়িত্ব নিতে হবে। স্কুলের শিক্ষার্থীরা যেমন শিক্ষকরা আমাদের দায়িত্ব নিয়েছেন, ঠিক তেমনিভাবে তোমাদের পরিকল্পিতভাবে পড়াশোনা করার দায়িত্ব নিতে হবে। তোমাদেরকে মনে রাখতে হবে, পরিকল্পিত পরিশ্রম তোমার সফলতার মূল চাবিকাঠি। তুমি যদি পরিকল্পিতভাবে পরিশ্রম করতে পারো, তাহলে তুমি সফলতার প্রান্তে এগিয়ে যাবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের অনুপ্রেরণা আমাদের শিক্ষার্থীর এগিয়ে যাওয়ার মূল চালিকা শক্তি। আপনার সন্তানটি কি করছে এটি আপনি খোঁজ খবর রাখবেন। একজন মাই পারে আজকে সন্তানের মন কেন খারাপ, এটি শিক্ষকরা যেমন আবিষ্কার করতে পারে না, একজন মা সেটি আবিষ্কার করতে পারে। আমার সন্তানের আজকে মন খারাপ, আমার সন্তান কোনো সমস্যা আছে, এটি কিন্তু অভিভাবকরাই আবিষ্কার করতে পারে। আপনারা আপনাদের সন্তানের দুর্বলতা জানেন, আপনার সন্তানের ভালো মন্দ জানেন। আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আপনাদের সন্তানের ভালো দিকগুলো স্কুলকে প্রেজেন্ট করেন, তার খারাপ দিকগুলো, তার দুর্বলতাগুলো আপনি স্কুলকে প্রেজেন্ট করেন, তাদের সামনে উপস্থাপন করেন যে আমার সন্তানের এই দুর্বলতা রয়েছে। আপনি যদি একটু তার পিছনে সময় দেন, হয়তো সে আপনাকে সুন্দর একটি রেজাল্ট উপহার দিতে পারে, একজন ভালো মানুষ হিসেবে সে নিজেকে তৈরি করতে পারে। এটি আপনাদেরকে স্কুলকে বলতে হবে। সর্বোপরি আমি বলতে চাই, আজকে পার্বতীপুরের যে আমাদের এগিয়ে যাওয়ার যে অনুপ্রেরণা,
শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সবাই চেষ্টা করছে একটি ভালো রেজাল্ট করে ভালো শিক্ষার্থী তৈরি করে বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়কে আমাদের পার্বত্য করে সন্তানরা সর্বোচ্চ রেজাল্ট করবে, বাংলাদেশের বড় বড় পদকগুলোতে তারা লুফে নেবে। এর জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। সর্বশেষ কথাটি বলতে চাই, আজকে আমাদের অনেক মেহমান রয়েছেন, তারা আরও অসংখ্য সুন্দর সুন্দর কথা আমাদেরকে বলবেন, আমরা সেগুলো আমাদের জীবনের পাথর হিসেবে নিব। এবং কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের আজকে শিক্ষার্থীদের কাছে আমি একটা জিনিস জানতে চাই যে আমরা কি এখানে ভালো রেজাল্ট করতে চাই? হাত তুলে জানিয়ে দিতে হবে, আমরা কি ভালো রেজাল্ট করব? আমরা কি ভালোভাবে পড়াশোনা করব? তোমাদের দীপ্ত প্রত্যয় এই স্লোগান আমাদেরকে উৎসাহিত করবে, তোমাদের পরিশ্রম আমাদেরকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমাদের যেমন শিক্ষার্থীরা পরিশ্রম করছেন, আমাদের শিক্ষকরাও অসংখ্য পরিশ্রম করছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা শিক্ষার্থী তোমাদের আসলে প্রাণোচ্ছল যে ভাবটা সেটা পাচ্ছি না, আর তোমাদের জন্য আয়োজন, কিন্তু তোমরা এই যে বিশিষ্ট অতিথিদের কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনছো না বাবা, নিজেদের মধ্যে গল্প বলে লাগছো, দ্যাটস ভেরি ব্যাড। আর আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার যাই না, ভালো মানুষ হতে হবে আগে। তো এ পর্যায়ে শিক্ষা পরিচালক মহোদয় মোহাম্মদ মিনাজুল ইসলাম প্রান্তকে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। আর আমি অতিথিদের বিনীত রিকোয়েস্ট করব, যেহেতু সামনে নামাজের সময় বক্তব্যটা একটু ছোট করলে আমি খুব খুশি হব। উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সময় স্বল্পতার কারণে আমি সরাসরি বক্তব্যে চলে যাচ্ছি। প্রথমত আজকের যে আমাদের নবীন বরণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সেই সাথে সকলেই আমরা যেটির জন্য খুবই উদ্বেলিত সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটি আমাদের বিকাল 3 ঘটিকা থেকে রাত 9টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজ কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এবং কেবি ক্যাডেট একাডেমিতে প্রায় 7 শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। তো আমাদের শুরুর গল্পটি এমন ছিল না। আমরা শুরু করেছিলাম ঠিক করোনার শেষার্ধে। আমাদের শুরুতে হঠাৎ করে করোনাকালীন সময়ে বাংলাদেশ সরকার আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে বিদ্যালয়গুলো খুলে দেয়, বছরের প্রায় শেষের দিকে। তখন আমরা শুধুমাত্র 42 জন শিক্ষার্থীদের নিয়ে আমাদের স্কুল শুরু করেছিলাম এবং তখন আমাদের শিক্ষক, সম্মানিত শিক্ষক ছিলেন মাত্র 6 জন। তো আমাদের শিক্ষকরা হতাশ হতেন যে স্যার অন্য স্কুলগুলি নতুন খেলার মাঠ ছিল না, আপনাদের এই ছোট্ট যে প্রাঙ্গণ, আমাদের মূল যে ক্যাম্পাস, শুধু এই ক্যাম্পাসটুকু ছিল, প্রত্যেকটা বিল্ডিং 2 তলা ছিল। আমি বলতাম এটা হচ্ছে আপনাদের একটা ইনডোর প্লেগ্রাউন্ড, এটা আপনাদের একটা ইনডোর স্টেডিয়াম। এই ইনডোর স্টেডিয়ামে আপনারা বাচ্চাদেরকে ভালোভাবে সার্ভ করেন। আপনারা যদি আপনাদের প্লেগ্রাউন্ডে ভালো সার্ভ করতে পারেন, আপনারা আমাদের ডিসেম্বর মাসের বাৎসরিক পরীক্ষায় যে বার্ষিক পরীক্ষা 84 জন শিক্ষার্থী দিয়ে আমরা ওই বছরটি সমাপ্ত করি। মাত্র 3 মাসের মাথায় আমাদের শিক্ষার্থী সংখ্যা ডাবল হয়ে যায় এবং পরের বছরে আমরা 237 জন শিক্ষার্থীকে দিয়ে কন্টিনিউ করি। তার পরবর্তী বছরে আমরা আমাদের চেষ্টা, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পরবর্তী বছরে আমাদের শিক্ষার্থী সংখ্যা গিয়ে দাঁড়ায় 536 জন। 35। আমরা কি আমাদের শিক্ষকদের জন্য এটি করতালি দিব না? সেই সাথে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পেরেছি অনেকের পেটে ক্ষুধা, আমরা অনেকে অমনোযোগী হয়ে যাচ্ছি। যে একজন ভালো শ্রোতা, তোমাদের প্রতি আমাদের বিনীত আহ্বান এবং দিক নির্দেশনা, তোমরা আমাদের সম্মানিত অভিভাবকদের দিক নির্দেশনামূলক পরামর্শমূলক বক্তব্যগুলো সুন্দরভাবে শুনবে, ধারণ করবে, লালন করবে এবং এই লালনের মধ্য দিয়ে তোমরা বিকশিত হবে। আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার বললেন যে আমাদের ভালো মানুষ হতে হবে। ভালো মানুষের সংজ্ঞাটা আসলে অনেক কঠিন। আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কথাগুলো যেন একটু মন দিয়ে শুনি। তো যেটা বলতেছিলাম, 536 জন শিক্ষার্থী থেকে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল রেসিডেন্সিয়াল।
আমাদের কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের এই কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল যে 5 শব্দের একটি নাম, এর মাঝখানে যে শব্দটি রেসিডেন্সিয়ালটা সবসময় আমাদের ফোকাসে ছিল। আমি নিজেও দীর্ঘ প্রায় 8 বছর রেসিডেন্সিয়াল একটি স্কুল, আপনারা সকলেই চিনবেন, আমাদের উত্তরবঙ্গের স্বনামধন্য প্রতিষ্ঠান আমেনাবাগী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে দীর্ঘ প্রায় 6টি বছর আবাসিকে এবং রংপুরে 1টি বছর, সৈয়দপুর ক্যান্ট পাবলিকে 1টি বছর থেকে আমার স্কুল জীবনের পরিসমাপ্তি করেছি। এরপরে আমি চলে যাই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকায় নটরডেম কলেজে পড়তে। তারই ধারাবাহিকতায় আমি বাংলাদেশের সর্বোচ্চ যে বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। এই প্রত্যেকটি বিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে আমার যে অনুভূতিটি বা যে আমি শিক্ষাটা শিখেছি সেটি হচ্ছে, বর্তমান যুগে আমরা যদি আমাদের আদরের স্নেহের সন্তানকে মানুষ করতে চাই, তাহলে অবশ্যই তাকে পরিমিত মোবাইল, পরিমিত বাইরে ঘুরতে যাওয়া, আমি তো মনে করি যে তার বন্ধু নির্বাচনটা পরিমিত হওয়া প্রয়োজন। তো এগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি রোল এখন আমাদের বাবা মা উভয়ই ব্যস্ত, উভয়ই কর্মজীবী। সবচেয়ে ভালো রোল প্লে করতেছে পুরো বাংলাদেশ জুড়ে রেসিডেন্সিয়াল স্কুলগুলো। এই স্কুলগুলো আপনার সন্তানের পুরো দায়িত্ব নিচ্ছে এবং আমাদের আজকে থেকে 5 বছর আগে এই স্বপ্নটাই ছিল যে চিরির বন্দরের মতো বা ঢাকা রেসিডেন্সিয়ালের মতো আমরা পার্বতীপুরের বুকে একটি রেসিডেন্সিয়াল স্কুল চালু করি। তো আলহামদুলিল্লাহ আমাদের কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আল্লাহ রহমতে এখন প্রায় 13 ঊর্ধ্ব জেলার শিক্ষার্থী পড়াশোনা করে এবং আমরা আমাদের ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছি। সেই সাথে আপনারা সকলেই আমাদের সহযোগিতা করবেন। আমাদের প্রতিষ্ঠানের ছোট ছোট ভুল ত্রুটি অবশ্যই থাকবে। দেখেন, আপনারা 1 2 জন বা 3 জন সন্তানকে মানুষ করেন, আর আমাদের দায়িত্বে আপনারা দিয়ে দিয়েছেন প্রায় 7 শতাধিক সন্তান। সুতরাং আমাদের যতই ম্যানেজমেন্ট স্ট্রং হোক না কেন, আমাদের কিন্তু কোনো না কোনো ত্রুটি থাকবে। আমাদের কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃপক্ষ, অধ্যক্ষ স্যার, উপাধ্যক্ষ স্যার, কোঅর্ডিনেটর স্যার ম্যাডামরা এবং আমাদের অন্যান্য যে সমস্ত সম্মানিত শিক্ষক মণ্ডলী রয়েছেন, আমরা সব সময় 1 to 1 আপনাদের অবজেকশনগুলো শুনতে পছন্দ করি। আমাদের অফিস সব সময় ওপেন থাকে। আমরা গর্বের সাথে বলি যে আমাদের কেবি স্কুল কোনোদিনও বন্ধ থাকে না। বন্ধ থাকে আমাদের পাঠদান কার্যক্রম। আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা যদি ঈদের দিনও ঘুরতে আসেন, আমাদের কেবি স্কুলের প্রধান গেট খোলা থাকে। যেহেতু আমরা রেসিডেন্সিয়াল স্কুল, আমরা সব সময় আমরা গেটের আমাদের যে মূল গেট এটা আমরা ওপেন রাখি এবং আমাদের অফিসে কেউ না কেউ থাকে। যাই হোক, পার্বতীপুর অনেক প্রাচীন শহর। আমি শুনেছি 1972 সালে, সম্মানিত স্যাররা আছেন, আব্দুর রশিদ স্যার আছেন, মোমিনী স্যার আছেন, আমি শুনেছি 1972 সালে চিরির বন্দর এবং পার্বতীপুরের পরীক্ষার সেন্টার ছিল আমাদের জ্ঞানাঙ্কুর। তখন চিরির বন্দরবাসী জ্ঞানাঙ্কুরে সেন্টারে পরীক্ষা দিতে আসত। 1972-এ চিরির বন্দরে সেন্টারই ছিল না। চিরির বন্দরে প্রথম সেন্টার হয় 1974 সালে। আর বাংলাদেশের মধ্যে শস্য ভাণ্ডার বলা হয় বরিশালকে, আর আমাদের দিনাজপুরের শস্য ভাণ্ডার বলা হতো চিরির বন্দরকে, আর পার্বতীপুরকে বলা হয় কয়লার শহর, তেলের শহর, পেট্রোলিয়ামের শহর, সম্পদশালী শহর বা প্রাচীন শহর। কিন্তু কালের পরিক্রমায় আমাদের চিরির বন্দর শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছে। তার পাশাপাশি শহর হিসেবে আমরা চাচ্ছি আমাদের পার্বতীপুর ঠিক সৈয়দপুরের মতো, রাজশাহীর মতো, টাঙ্গাইলের মতো, চিরির বন্দরের মতো শিক্ষানগরী হয়ে উঠুক। সেই আমাদের চেষ্টার সাথে আপনারা অভিভাবক এবং সর্বোপরি আমাদের যে তোমরা স্নেহের শিক্ষার্থীরা, তোমাদের সহযোগিতা, নিরলস পরিশ্রম এবং উপস্থিতি, পার্টিসিপেশন প্রয়োজন। সবশেষে আজকের 2 ভাগের প্রোগ্রামের প্রথম ভাগের পরিসমাপ্তির সাথে সাথে দুপুরের নামাজের এবং মধ্যাহ্নভোজের বিরতির পরপরই আমি আমাদের দ্বিতীয় পর্বের যে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, এটিতে সকলের উপস্থিতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমরা একে অপরের জন্য দোয়া করব এবং পরিশেষে সকলকে আসার জন্য অনেক অনেক অভিনন্দন। আসসালামু আলাইকুম। শিক্ষা পরিচালক মহোদয়কে তার মূল্যবান এবং জ্ঞানগর্ভমূলক বক্তব্য প্রদানের জন্য